ঈশ্বরন দাস বাবা যেমন 20 ঘন্টা ভাগবত পাঠ করতেন প্রতিদিন, আর প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী প্রতিদিন 18 জায়গায় ভাগবত পাঠ করতে যেতেন। একদিন যেতে হবে, নদীর নাম বুড়িগঙ্গা, ঢাকার অদূরেই অবস্থিত। শিষ্যদের বলেছেন বাবাজি মহারাজ, শোন, যেই মাত্র শিষ্যদের বলছেন যে যেই মাত্র 3টে বাজবে তার আগে আগে আমাকে বলবি। পাঠ এমন একটা ভাব এসছে পাঠে, শিষ্যরা একবারের জন্য বলি নাই যে বাবা 3টে বেজে গেছে। 3টে জায়গায় 4টে, 5টা, 6টা বাজবে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, এমন সময় গুরু মহারাজের পাঠে আবেশ এসছে। উনি মনে মনে চিন্তা করছেন, তাই তো, আরে সন্ধ্যা হয়ে এলো, তোরা তো আমায় বললি না যে পাঠ বিশ্রাম দিয়ে দেন, আমার ওই পারে পাঠ আছে, তোরা আমাকে বলতে বলেছি, তোদেরকে বলিস নাই তো। এই কথা বলতে না বলতেই বাবাজি মহারাজ হন্তদন্ত হয়ে উঠলেন। উনি দৌড়াচ্ছেন, ওনার পাশ কিছু শিষ্যরা দৌড়াচ্ছে, বলে তাড়াতাড়ি চল, ওই পারে যেতে সবাই অপেক্ষা করছে, আমার জন্য, পাঠের জন্য অপেক্ষা করছে। বাবাজি মহারাজ ওই পারে যাবেন বলে যেই মাত্র নদীর পারে গিয়েছেন, যে দেখছেন যে ঘাটে যে মাঝি ছিল, সেই মাঝি নৌকা নিয়ে চলে যাচ্ছেন। উনি ওখান থেকে চিৎকার করে ডাকছে, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, পার করে দাও। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী ডাকছেন, ও মাঝি ভাই দাঁড়াও, আমাকে পার করে দাও। বাবাজি মহারাজের কথা শুনে মাঝি ভাই ওই পার থেকে উত্তর দিচ্ছেন, বলছেন, আজ আর হবে না, কাল ভোরে এসো, কাল পার করে দেব। পদকর্তা যেন বলতে চেয়েছেন, সন্ধ্যার সময় ঘাটে গেলে পার হওয়া যাবে না, সকাল সকাল ঘাটে গেলেই পার হওয়া যাবে। সন্ধ্যাবেলায় গিয়েছেন বাবাজি মহারাজ, যেই মাত্র ডাকছেন মাঝিকে, ও মাঝি ভাই পার করে দাও, মাঝি তো পার করে দেবে না, বলছে কাল ভোরে এসো, সারাদিন আমার কর্মক্লান্তি আছে, কাল এসো। উনি ওখান থেকে চিৎকার করে আবার ডাকছেন, ও মাঝি, আমার ওই পারে অনেক ভক্তরা বসে আছে, তাদেরকে আমার হরি কথা শোনাতে হবে, আমায় পার করে দাও। বলছে, তুমি যেই হও, আমি তোমাকে পার করতে পারবো না, কাল সকালে এসো। যেই মাত্র বললেন, মাঝি কিন্তু সারাদিন দেখেছেন ওই পারে হাজার হাজার ভক্ত কাকে যেন নিতে আসবার জন্য ওই পাশে দাঁড়িয়েছিলেন। উনি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনারা কাকে নিতে এসছেন? ওই পারের ভক্তরা বলেছিলেন, আমরা প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী নবদ্বীপ থেকে এক সিদ্ধ মহাত্মা এসছেন, তাকে আমরা নিতে এসেছি। তাকে যখন বারবার করে ডাকছেন, মাঝি আসে কি? মাঝি তো আসছে না। এবার বাবাজি মহারাজ হরি নামের প্রচার করবার জন্যই বলতে লাগলেন, বললেন, ও মাঝি ভাই, আমি প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী বলছি, আমায় পার করে দাও। যেই মাত্র নাম উচ্চারণ করলেন, এবার নিজের নাম নিজে উচ্চারণ করলেন, বললেন, আমি প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী বলছি, আমায় পার করে দাও। যেই মাত্র বললেন, ওপার থেকে মাঝির হাতের থেকে বৈঠাটা পড়ে গেল। বলে, সারাদিন যে মহৎকে, সাধুকে দর্শন করাবার জন্যে হাজার হাজার ভক্তরা দাঁড়িয়েছিল, তিনি আমাকে এতবার করে ডাকছেন, অথচ আমি তার কাছে নিয়ে গেলাম না নৌকাটা। উনি হন্তদন্ত হয়ে নৌকা নিয়ে এই পারে আসলেন, এসে সাধুর চরণে, প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর চরণে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে ঝরঝর কাঁদতে কাঁদতে তার যে নয়ন, তার যে রূপ, এটা দর্শন করে উনি আনন্দে আপ্লুত হয়ে গেলেন। উনি ঝরঝর কাঁদতে কাঁদতে বললেন, আপনি আগে কেন আমায় বললেন না যে আপনি সেই যাকে দেখবার জন্যে হাজার হাজার ভক্তরা ওই পারে দাঁড়িয়ে আছে, আপনি কেন বললেন না? সঙ্গে সঙ্গে উনি উঠে দাঁড়িয়ে বললেন, শোনো মাঝি ভাই,
এই না বলবার পিছনে আমার একটা বড় কারণ হলো এই, আজ থেকে এই জগৎবাসী জানুক যে নামের চেয়ে যে নামই, অর্থাৎ যেই নাম সেই কৃষ্ণ, কিন্তু কৃষ্ণর চেয়ে কৃষ্ণর নাম যেই জগতে বড়, আমি এটা প্রচার করবার জন্যে আমি এই জন্যেই আমি আমার নামটা আগে বলি নাই। উনি বললেন আমি স্বয়ং ব্যক্তি, অথচ যতবার আমি আপনাকে ডাকলাম ততবেলা আপনি নৌকা ফিরালেন না। কিন্তু যেই মাত্র বললাম যে আমি ওই ব্যক্তি, কিন্তু আমার নাম শুনেই আপনি গদগদ হয়ে গেলেন, আমার নাম শুনে আমাকে পার করতে নিয়ে আসলেন। তেমনি এই জগৎ সংসারে গোবিন্দ এসে সম্মুখে দাঁড়ালে অনেকে হয়তো গোবিন্দকে চিনতে পারবে না, কিন্তু ভগবানের নাম যদি কেউ উচ্চারণ করে, নামের কৃপায় অবশ্যই ভক্তদের করুণা হবে। তাই সেই নাম আমাদের পাতেও হোক। যে শ্লোকটা দিয়ে আমরা শুরু করলাম, আ ব্রহ্মা স্তম্ভ পর্যন্ত সর্বং মায়াময়ং জগৎ সত্যং সত্যং পুনঃ সত্যং হরের নামৈব কেবলম। ওগো, ব্রহ্মার মহিমান্বিত পদ থেকে শুরু করে একটি ঘাসের তৃণ পর্যন্ত, একটি দুর্বা ঘাসের ডগা পর্যন্ত আমি মায়া দ্বারাই সৃষ্টি করেছি। কিন্তু এই জগতে যদি কোনো কিছু সত্য থেকে থাকে তা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটুকু থাক, উনি এত চলে এসছেন।